পাকা কলা দিয়ে মজার একটি খাবার বানিয়েছি, ডেজার্ট বা পুডিং বলেন। এখানে আমি 2টি ডিম দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি প্রথমে চিনি ক্যারামেলস করে নিচ্ছি। এখানে আমি পাইপিনে একটু চিনি দিয়েছি, আমি পানি দিই নাই, তো মিডিয়াম আছে। আমি চিনিগুলো ক্যারামেল করে নিয়েছি। তো আমার ক্যারামেল করা হয়ে গেছে। এখন আমি এটা বাটির মধ্যে সেট করে নিচ্ছি, ঠান্ডা হোক। তো এই মধ্যে আমি এগুলো রেডি করতেছি। এখানে আমি পাকা কলা নিয়েছি। তো আপনারা আমি দেশি কলা নিয়েছি, আপনারা দেশি কলা দিয়েও পারেন বা সাগর কলা দিয়েও করা যায়। তো আমি এখানে 2টি মুরগি ডিম দিয়েছি। তো আমি ডিমের সাথে কলাগুলো একটু ভেঙে নেব, একটু ভেঙে দিয়ে তারপর এগুলোকে আমি ইয়েতে দিয়ে দেবো, ব্লেন্ডারে দিয়ে দেবো, কারণ প্রথমে একটু ভেঙে দিতে হয়। তো আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য ডিম, কলা। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। তো আমি কচুর চিনি দিয়েছি, বেশি দেবো না, বেশি চিনি খেতে ভালো লাগে না, আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন। তো আমি এখানে ঘন দুধ দিচ্ছি 1 কাপ। এখানে আমি আমার আধা কেজি দুধকে আমি 1 কাপ, চায়ের কাপে 1 কাপ হয়েছে, এভাবে ঘন করে নিয়েছি। তো সবগুলো আমি ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু চালনি দিয়ে ছিলে নেব। চালবো এটার জন্য যে কলার মধ্যে বিচি থাকতে পারে, এটার জন্য জানেন। এখন আমার এগুলা চালা হয়ে গেছে। এখন আমি বাটিতে চেট করে নেব এগুলা, যে পুডিংয়ের জন্য যে ইয়েগুলো বানাইছি। তো এখন আমি বাটিতে দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, খুব মজার একটি খাবার, সুন্দর। এই রেসিপিটাও খুব মজা, গেস্টও দিতে পারবেন, নিজেরা খেতে পারবেন। তো আমি একটা পাতিলের মধ্যে গরম পানি বসিয়ে দিচ্ছি। তো একটু সাবধানে দিবেন, বা বাটিটা প্রথম বসিয়ে দিয়ে এটা ঢালে দিতে পারেন। তা যেন পাতিল যেন হাতের সাথে না লাগে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমার বেশি সময় লাগে না, আমি টাইম দেখেছি প্রায় 35 মিনিটের মধ্যে আমার পুডিংটা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। দেখেন, কাঠির মধ্যে দিয়েছি, কাঠিটা খুবই শুকনো, কিছু লাগে নাই। তো মাশাল্লাহ আমার পুডিংটা হয়ে গেছে। তো আমার ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজ থেকে আইডি থেকে দেখলে ফলো লাইক দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। হয়ে গেছে। আমি 10-15 মিনিটের জন্য নর্মালে রেখে দিয়েছি একটু ঠান্ডার জন্য। তো পুডিং ঠান্ডা খেতে একটু ভালো লাগে।